তো হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো অতটাও ভালো নেই। তার কারণ হলো আজকে আমার মেয়ের শরীরটা ভীষণ খারাপ, সর্দি কাশি হয়েছে। তো রাত্রেবেলা ভালো মতো ঘুম হয়নি। তারপর চলে আসলাম সকালে রান্না করতে, পাশেই নাইটটি ছেড়ে। তো এখানে রান্না করছি হলো এই যে সয়াবিনের তরকারি কুয়াশ আলু দিয়ে, আর করেছি লাফা শাকের ঝোল। তারপরে আর কালকের মাছও আছে। আর এই যে চা বানিয়ে রেখেছি তোমার দাদাভাইরা খাবে বলে, কিন্তু ওরা চা না খেয়ে চলে গেল, ওদের দেরি হয়ে গেছে সেই কারণে। ওরা তো চা খেলো না, তার জন্য আমি চা বিস্কিট নিয়ে বসে পড়লাম। সকালে তেমন কিছু খাওয়া হয় না। তো আমি এখন স্নান ধান করে আসলাম, সমস্ত কাজ হয়ে গেছে। ঘরটা আজকে দিদি মুছলো সব ঘরগুলো। তো তোমার আজকে সানডে, কিন্তু তাও তোমার দাদা ভাইদের আজকে কাজ ছিল, তাই ওরা চলে গেছে কাজে। সকালে কিচ্ছু না খেয়ে, চা খাওয়ারও সময় পাইনি, জানতো না যে আজকে কাজে যেতে লাগবে। তাই সকালবেলা 10টার সময় উঠলো, 9টার সময় উঠলো, বাচ্চাটাকে নিয়েছিল। তখনই সাথে সাথে ফোন আসলো, এমার্জেন্সি যেতেই লাগবে। চা খাওয়ারও সময় পেল না। আমি তো সকালে চা বিস্কুট খেয়ে নিয়েছি, কারণ আমার মাথা ঘুরে হচ্ছিলো, কালকে রাত্রে খেয়েছি আর রাতে কিছু খাওয়া হয়নি সেই কারণে। আর মেয়ের শরীরটা একদমই ভালো না, জ্বর সর্দি কাশি। তো ওর দাদুর সাথেও গেল বাইরে, আমি স্নান করে আসলাম, এখন ওকে খাওয়াবো, তারপর পরিষ্কার করে দেবো। ভীষণ সর্দি লাগছে ওর। আমার মেয়েকে খাওয়াই দিলাম, আর ও খাওয়ার সময় তো ফোন দেখে, সেই কারণে আমি ভ্লগটা করতে পারিনি। আর ওকে পরিষ্কার করে দিয়েছি, এখনো আপেল খাচ্ছে। না বেটু, কি খাচ্ছে বেটু? কি খাচ্ছে বলো? খাও আপেল, ট্রাই খাচ্ছে। টেস্টি? শরীর ভালো নেই আমার, শোনাটা শোনালে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। চাপা টুকি টুকি ফটো তুলবে, ভিডিও করবে না। তারপরে আমার মেয়েকে ওর বড় মা ঘুম পাড়াই দিল। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যার বাবা চলে এসেছে কাজ থেকে, আজকে মনে হাফ ডে করছে, তাই জন্য তাতে চলে আসলাম। এখন আমি একটু রেস্ট করবো, তারপর মেয়ে উঠলে মেয়ের পিছনে লাগতেই থাকতে লাগে। তো চলো পরে কথা হচ্ছে। এই যে মাদের যত ঘরে বাসন ছিল সবগুলো মারা ধুলা পড়ে গেছিল, তো সে কারণে ওই যে উপরে ধুয়ে রাখছে। আর এখন আমাদের হবে কুল মাখা। তুই বানা, বেটি থার নিচে উঠে যাবে। তো আমি নিচে চলে আসলাম, ওরা কুল মাখাচ্ছে, মাখাক, কারণ কি নিচে আমার মেয়ে ঘুমিয়ে আছে, কখন উঠে যাবে টের পাবো না, কান্না করবে। চলো ওরা মাখাক, যখন হবে আমি একটু খাবো, বেশি খাবো না, আমার মেয়ের কাশি নালে আবার কাশবেও, যে দুধ খায়। আস্তে আস্তে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু খাওয়াতে পারলাম না, ওর ভীষণ কাশি হচ্ছে। 1-2 চামচ খেয়ে আর খেলো না। এতে ওর বাবা সকালবেলা চিপস এনেছিল, সেটাও খাচ্ছে না। বেটু তোমার কাশি হয়েছে? তুমি ওষুধ খাইছো? না না, সাইড কমে যাবে। তুলসী পাতা আর মধুর রস করে খাওয়ালাম, তবুও কমতেছে না, ওষুধ তো খাচ্ছেই। দেখি আজকে তো ডক্টর বসবে না, কালকে ডক্টর বসলে কালকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। দেখো আমার বড় আমাকে এরকম মারছে। আসলে মারেনি, আমার মেয়ের রাইটার আপেল আমাকে খাওয়াচ্ছিল, আমি খাবো না তাই জোর করছে। আমাকে ও মারবে, ওর হিম্মত আছে আমাকে মারার। ওই তুই আমাকে মারবি? হ্যাঁ তো দম আছে? চিচি কি কথা বলে, ভালো করে বলে, এটা আমি কাইটে দেবো, বল তুই আমাকে মারবি? হ্যাঁ
এরকম বলবি কি যে না মারবো না, তোকে মারতে পারি, হ্যাঁ ভালো কথা না বলবি, মারবো হ্যাঁ? তো তোকে। এটা গাইডে ভালো করে বলবি, হ্যাঁ? না বলবো না, বাদ তুই বাদ এখান থেকে। আমার মেয়ে দেখো না কাশি একটু কমছে কি, না 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 গান করতেছে। দিলুচা পাগলির মতো হয়ে থাকে, দেখো ওকে আমি একটু আগে পরিষ্কার করে দিচ্ছি। আর আপেল সাপেল খায়, মুখটা টিপটা চুলটা। এই যে দুই ভাই বোন এখানে বদমাশি করতেছে, পুগলুর মা রান্না করতেছে। আর এদিকে এটা দেখো, এদিকে সবসময় রেখে রাখতে লাগে। আমার বেটি কিভাবে বিস্কিট খায়, জল খায়। ওকে বিস্কিট লাগবে আর চা চা বলবে, তখন জল দিলাম বাটির মধ্যে, এই যে এইভাবে খাচ্ছে গিদরের মতো। বেটু টেস্টি, হ্যাঁ ওই টেস্টি। পরিষ্কার করে বাটি একদম পরিষ্কার রাখা চাই। টেস্টি টেস্টি চিংড়ি মাছ রান্না করলো আর ভাত বসাইছে। আর কালকের জন্য প্রস্তুতি নেওয়া হয়ে যায় আমাদের রাত্রেবেলায়, কারণ কি সকালে উঠলে অনেক দেরি হয়ে যায়। সেই জন্য আমরা রাত্রেবেলায় সব কাটাকুটি বাছাবাছি সব করে রাখি, সকালে উঠে খালি ধুয়ে রান্না করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় 1 ঘন্টার মধ্যেই। আর যেদিনটা না করে থাকি, আর এই দেখো পাবদা মাছ, এই পাবদা মাছগুলো ফ্রিজে রাখা হয়েছিল, ওইটার জন্য এরকম ভেঙে ভেঙে গেছে ভাজার সময়। আমার পুকলু আর আমার বেটি খাবে পাবদা মাছ দিয়ে ভাত। হ্যাঁ পুকলুর বাবা খাবে, ও ভাত খাওয়াবো না বেটিকে, কাশি আছে এমনিতে, এমনি মাছটা খাওয়াই দেবো। আর এই যে দেখো এ সবসময় এরকমই করতে থাকে, ক্যামেরা দেখলে এরকম সরে যায়। কি বল, পরে আমাকে পুরো মারলি কিন্তু তুই। আরো মারবো, হ্যাঁ মাইরে মাইরে তো পাতলা করলাম। হ্যাঁ আমাকে মায়ের, আমার মেয়ে আমাকে পাতলা করছে, আর আমার 32 বার ডাইটিংটা আমাকে পাতলা করছে। কারো হিম্মত ছিল না, কোনো মাইকের লালের মতো দম ছিল না আমাকে পাতলা করা, বাট আমি ছিলাম আমার চিদের কারণে। এই যে দুজনকে মাছ ভাজা খাওয়াচ্ছি, আর ওদেরকে ফোন দেখে দেখে মাছ ভাজা খাইতে লাগবে। এখন ফোনটা নিয়ে নিলাম যে চিল্লাচ্ছে আমার মেয়ে। এই দেখো দুই ভাই বোনকে খাওয়াচ্ছি পাবদা মাছ ভাজা, আরো চিল্লাচ্ছে, যাই ওদেরকে ফোনটা দিই। এই যে বিছনা বানায় রেডি করলাম, আমার মেয়ে আর দুই ভাই বোন বদমাশি করতেছিল, ওকে ওর বাবা পিটাইলো, এখন ওকে ওর বাবা পিটাবে। সেই বদমাশ করে রে, অতিরিক্ত। এদিকে ঘুমো দেবো, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি পালা বেটু, তাড়াতাড়ি পালা, লুকা লুকা, যে বাবা পিটাবে পিটাবে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। দাদাভাই খাচ্ছে, আমি আগেই খাই নিছি। তোমার দাদাভাই বললো তুমি খায় নাও, আমি পরে খাবো। কি দিয়ে খাচ্ছিস পাগলা? তুই তো বললি আমি এখন খাবো, আমি অন্য জিনিস খাচ্ছি। আর এই যে দেখো আমার বান্ধব নিবে, এটাকে ঠান্ডা লাগবে, একটু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। কারেন্ট কারেন্ট লাগছে না? অনেক জ্বালা এটা। তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, আসলে ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে এখন মুখের মধ্যে বলে রাখবো, পরে বেনি করে নিয়ে বলবো। এখন কেমন টাটা, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। আয় প্যান্ট পরবো, তাড়াতাড়ি আয় চাটনি ম্যান।